অনেক দিন থেকেও ভাবছিলাম যে রাধা অষ্টমীর ব্রতটা কীরকম করছিলাম সবার সঙ্গে শেয়ার করা, তো ব্লগ ভিডিওটা নিয়ে এলাম, পাশে থাকিও সবাই। নমস্কার, আমি সুইটি। আমার একটা নতুন ব্লগ ভিডিওতে সবাই স্বাগত জানাই। আর সুইটি মতো ব্লগে সবাই অনেক অনেক স্বাগত। তো দেখতে পারায় পূজা পার্বণ থেকে শুরু করছে। তো ভিডিওটা অনেকদিন হয়ে গেছে। 31 আগস্ট রাধা অষ্টমী ব্রত আসছিল। তো এই দিন রবিবার আসছিল, আমার শাশুড়ি মা ঘরে আসছিলা। তো তাই রান্না বাড়ার কাজকর্ম করছেন, আমি বাসি কাজকর্মগুলা শেষ করিয়া প্রতিদিনের মতো ঠাকুর ঘরে আইছি। ঠাকুর ঘরে আওয়ার পরে এখানে দেখতে পারায় ফুল, দুপা, আম পাতা যা যা লাগে আমার পূজা দিতে সব কিছুই আমি নিয়ে আইছি। আমার সঙ্গে আমার মেয়েও আছে, তাইও আমার সঙ্গে পূজা দিতে হলে অনেক ব্যস্ত। তো দেখতে পারা এখানে সব কিছু আয়োজন হইলেছি। তারপরে অল্প সাগু ভিজিয়ে রাখছি, সাগু দিয়ে নৈবেদ্য দিব। তো প্রথমে আমি সব দেবদেবী নিত্য পূজা শেষ করেছি। তো 2025 সালের রাধা অষ্টমী ব্রতটা আমার জীবনের একটা অনেক বড় ইতিহাস। যাই হোক, এটা আমি সবার শেষে হইম। তো তারপরের দিকে ওই দিন আর কি আমি আমার গোপাল সোনার লাগিয়া একটা রূপার বাঁশি আনতে পারছি। এটা হয়েছে একমাত্র আমার ফেসবুকের অল্প উপার্জন জমাইয়া রাখছিলাম। ওই উপার্জন থেকে আমার গোপাল সোনারে একটা ছোট উপহার দিছি। যাই হোক, ভগবানের আশীর্বাদ তাহলে সংসার সব কিছুই কঠিন কাজ সম্ভব হয়। তো এখানেও আমার সব দেবদেবীর নিত্য পূজা শেষ হয়ে গেছে। আমরা ঘরে মা খালি আসইন, তারপরে দেখতেই পারায় অনেকজন দেবদেবী আসইন। তো গোপাল সোনারে কিন্তু আমি আমার বিয়ার পরে আমি স্থাপন করছি আমার শ্বশুর বাড়িতে। তারা আর কি গোপাল রাধাকৃষ্ণ করে সব দেবদেবীরও পূজা অর্চনা করতা। তো এখানে আমি আমার নিত্য পূজা শেষ করিয়া ফলভসারি যা আছে সবগুলা খাটিয়া প্রথমে নিত্য পূজা শেষ করে নিয়েছি। তারপরে লুচি সুজি কর্ম ওইগুলার আয়োজন করছি। তো রাধার খুব প্রিয় মুখী, তো আমি আলাদা হরিয়ার মুখী রান্না করলাম না, হালকা 2 টুকরা খাটিয়া পায়েসের সঙ্গে মিক্সড করিয়া আলাদা একটা রেসিপি মা রাধারানীরে দিয়েছিলাম ওই দিন। তো দেখতে পারায় 12টা বাজে গেছে, 12টার থেকে রাধারানীর জন্ম। তো ওই দিন দিনের বেলা উপবাস থাকি আমি আর আমার সোনাই রাধারানীরে প্রথমে দই, দুধ, জল যা লাগে ওইগুলা দিয়ে তান্ডে অভিষেক করাইছি। তারপরে আমার গোপাল সোনার ড্রেসটা আমার দেওরে আনছিলা, তাই যখন বাইরে গেছিলাম বৃন্দাবনে। তো ওই দিন আমি রাখি দিছিলাম 4টা ড্রেস আনছিল আর কি, একটা ড্রেস রাখি দিছিলাম গোপাল সোনার লাগে। তো জন্মাষ্টমী ব্রতটা করছি বাবার ঘরে, ওই কারণে রাধা অষ্টমীটা একটু আয়োজন করিয়া সুন্দর করিয়া করছি, মনের মতো করিয়া। তো মনের মতো করিয়া করছি। দেখতে পারায় এখানেও আমি আমার গোপাল সোনারে আর রাধা কৃষ্ণরে আসন সুন্দর করে বসাইছি। রাধারানীর লাগে একটা মালা নিজের হাতে বানাইছিলাম, তুলসীর মঞ্জুরি, তারপরে ফুল ওইগুলা দিয়া। তো এখানে আমার লুচি, সুজি, পায়াস ও দুপুরের ভোগের লাগি রেডি হয়ে গেছে। তারপরে সব কিছু আয়োজন সুন্দর করিও করছি, সমর্থ অনুযায়ী যতটুকু পারছি। এগুলা সব অল্প শাড়ি যা যা লাগে আমার শাশুড়ি মায় আনিয়া দিছে। আমি পূজা পার্বণ করতে অনেকও ভালো পাই। ঠাকুরে জানি না কিতার লাগে আমার এত বেশি কষ্ট দেন। যাই হোক, আমি আমার কষ্টর কারণে যে ঠাকুরের নামটা নেওয়া বলি যে এটা কোনোদিন হইতো না, মৃত্যুর আগদিন হইলেও যেন ভগবানের নামটা মুখে নেওয়ার জন্য এই সংসার থেকে যাইতে পারে, অতটুকুই কামনা। এখানেও আমার পূজা পার্বণ সব কিছুই শেষ একটার ভিতরে। তো আমি এখানে আলতিও করে লেছি, তারপরে ভোগ নিবেদন কর্ম ঠাকুরের দুনা দেখাইয়া সব জায়গায় দুনা প্রদীপ দেখাইয়া এসেছি। তারপরে ওই দিন তো সারাদিন উপবাস আসিলাম, আর ওই দিন রবিবারও আসছিল, শাশুড়ি মা ঘরে আসছিলাম। ওনারে ঘুম লাগাইয়া 5টার সময় সোনার বাবায় ফোন করছেন যে তুমি আইজা, ওইখানেও সোনোগ্রাফি হয়। তো ভাবলাম যে রাধা অষ্টমীর যখন উপবাস রয়েছি একটা সোনোগ্রাফি করিলাই। ওই দিনও ওই রাধারানীর কৃপায় অনেক দিন আগে তো হয়তো ওই অসুখটা আসছিল, কইতে পারে না, কোনো পেইনও নাই। রাধারানীর ব্রতের দিনও কিন্তু আমার গোলব্লাডার স্টোনটা ধরা পড়েছিল। তো 2025 সালের রাধা অষ্টমী ব্রতটা এখানেও সমাপন হয়েছে। পরবর্তী ভিডিওগুলো দেখার লাগি আমার পাশে থাকে। রাধে রাধে।